প্রতি বছর সারা বিশ্বে 7 কোটিরও বেশি টন অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয়। আধুনিক যাত্রীবাহী বিমান, বৈদ্যুতিক গাড়ি, দ্রুতগতির ট্রেন, স্মার্টফোন, ভবনের জানালা দরজা থেকে শুরু করে আমাদের প্রতিদিনের রান্নাঘরের ব্যবহার করা থালা বাসন সবখানেই অ্যালুমিনিয়ামের ব্যবহার রয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত মূল্যবান এই চকচকে রূপালী ধাতু যাত্রা শুরু হয় মাটির নিচে লুকিয়ে থাকা লালচে বাদামি রঙের মাটি থেকে। অ্যালুমিনিয়াম তৈরির পুরো প্রক্রিয়া শুরু হয় বিশাল খোলা খনিতে, কারণ অ্যালুমিনিয়াম আস্ত টুকরো হিসেবে মাটির নিচে পাওয়া যায় না। এটি মূলত লাল মাটির মধ্যে থাকে। সাধারণত মাটির উপরের স্তর সরানোর পর প্রায় 10 থেকে 30 ফুট গভীরে লাল মাটির ভেতরেই বক্সাইটের স্তর পাওয়া যায়। অনেকেই মনে করেন বক্সাইট মানেই বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই ভিন্ন। বক্সাইটের ভেতরে বিভিন্ন ধরনের খনিজ একসঙ্গে মিশে থাকে। সাধারণভাবে 30 থেকে 60% পর্যন্ত অ্যালুমিনিয়ামযুক্ত খনিজ থাকে। বাকি অংশে থাকে লোহা, সিলিকা, টাইটানিয়াম এবং আরও কিছু প্রাকৃতিক খনিজ পদার্থ। তাই মাটি থেকে তোলার পর এটি সরাসরি কোনো কাজে ব্যবহার করা যায় না। আগে এটিকে কয়েক ধাপে পরিশোধন করতে হয়। একটি বড় খনি থেকে প্রতিদিন কয়েক হাজার টন, এমনকি 10,000 টনেরও বেশি বক্সাইট উত্তোলন করা সম্ভব। খনি থেকে বক্সাইট তোলার পর সেটিকে ট্রাক, মালবাহী ট্রেন অথবা বড় কার্গো জাহাজের মাধ্যমে রিফাইনারিতে পাঠানো হয়। বক্সাইট রিফাইনারিতে পৌঁছালেও সেখানে অ্যালুমিনিয়াম তৈরি হয় না। প্রথমে বক্সাইটকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধন করে অ্যালুমিনা নামের একটি বিশুদ্ধ সাদা গুঁড়ায় রূপান্তর করা হয়। এই অ্যালুমিনিয়াই হলো অ্যালুমিনিয়াম তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল। সাধারণভাবে প্রায় 4 টন বক্সাইট থেকে 2 টনের মতো অ্যালুমিনা তৈরি করা যায়। এরপর সেই 2 টন অ্যালুমিনা ব্যবহার করে মাত্র 1 টন বিশুদ্ধ অ্যালুমিনিয়াম উৎপাদন সম্ভব হয়। রিফাইনারিতে পৌঁছানোর পর বক্সাইট প্রথমে বড় বড় ভাইব্রেটিং মেশিনের মাধ্যমে ছেঁকে নেওয়া হয়। এতে বড় পাথর এবং অপ্রয়োজনীয় অংশ আলাদা হয়ে যায়। এরপর শক্তিশালী পানির প্রবাহ দিয়ে বক্সাইট ভালোভাবে ধুয়ে এর গায়ে লেগে থাকা ধুলাবালি, কাদা এবং অন্যান্য ময়লা পরিষ্কার করা হয়। পরিষ্কার হওয়ার পর বক্সাইট বিশাল গ্রাইন্ডিং মিলে পাঠানো হয়। এই মেশিনের ভেতরে হাজার হাজার স্টিলের বল ঘুরতে থাকে। সেই বলগুলোর আঘাতে শক্ত আকরিক ধীরে ধীরে ভেঙে খুব সূক্ষ্ম গুঁড়ায় পরিণত হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি, যার নাম বায়ার প্রক্রিয়া। এখানে বক্সাইটের গুঁড়োকে কস্টিক সোডার শক্তিশালী ক্ষারীয় দ্রবণের সঙ্গে মিশিয়ে অনেক বেশি তাপমাত্রায় ও চাপের মধ্যে রাখা হয়। এই পর্যায়ে বক্সাইটের ভেতরে থাকা অ্যালুমিনিয়াম ধীরে ধীরে দ্রবণের সঙ্গে মিশে যায়, কিন্তু লোহা, সিলিকা, টাইটানিয়াম এবং অন্যান্য অমিশ্রণ উপরেই ভেসে থাকে। এগুলো আলাদা হয়ে লাল রঙের একটি বর্জ্যে পরিণত হয়, যাকে রেড মাড বলা হয়। এরপর অ্যালুমিনিয়াম সমৃদ্ধ দ্রবণকে বড় বড় ফিল্টারের মাধ্যমে ছেঁকে নেওয়া হয়। এরপর সেই দ্রবণকে আবারও প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় গরম করা হয়। এতে ভেতরে সব পানি বেরিয়ে যায় এবং শেষ পর্যন্ত তৈরি হয় বিশুদ্ধ সাদা গুঁড়া অ্যালুমিনা। তৈরি হওয়া অ্যালুমিনা বিশাল স্টোরেজে জমা রাখা হয়। এরপর সেখান থেকে এটি পাঠানো হয় অ্যালুমিনিয়াম তৈরির কারখানায়। বড় বড় পাত্রে আগে থেকেই গলিত ক্রায়োলাইট রাখা হয়। সাধারণ অবস্থায় অ্যালুমিনা গলাতে 2000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, কিন্তু ক্রায়োলাইট মেশানোর কারণে এই তাপমাত্রা অনেক কমে যায়। ফলে প্রায় 950 ডিগ্রি সেলসিয়াসেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়। গলানোর পরই শুরু হয় ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া। অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহ অ্যালুমিনার ভেতরে থাকা অক্সিজেনকে আলাদা করে দেয়। অক্সিজেন উপরের দিকে চলে যায় এবং বিশুদ্ধ গলিত অ্যালুমিনিয়াম ধীরে ধীরে চুল্লির নিচে জমা হতে থাকে। এরপর বিশেষ ভ্যাকিউম সিস্টেমের সাহায্যে সেই তরল ধাতু বের করে কাস্টিং বিভাগে পাঠানো হয়। কাস্টিং বিভাগে পৌঁছানোর পর গলিত অ্যালুমিনিয়াম বড় বড় পাত্রে জমা রাখা হয়। এরপর বিশেষ যন্ত্রের সাহায্যে ওপরে ভেসে থাকা ময়লা এবং অমিশ্রণ সরিয়ে ফেলা হয়। এই পর্যায়ে প্রথমবারের মতো রূপালী উজ্জ্বল অ্যালুমিনিয়াম দেখতে পাওয়া যায়। এরপর তরল অ্যালুমিনিয়াম বিভিন্ন আকারের ছাঁচে ঢেলে ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার পর এগুলো বড় বড় ধাতব ব্লকে পরিণত হয়, যেগুলোকে অ্যালুমিনিয়াম ইনগট বলা হয়। তবে সব ইনগট সরাসরি বাজারে বিক্রি করা হয় না। অনেক কারখানায় এগুলো আবার বড় চুল্লিতে হালকা গরম করা হয়, যাতে ধাতুটা কিছুটা নরম হয়ে যায়। এরপর অত্যন্ত শক্তিশালী স্টিলের রোলারের ভেতর দিয়ে বারবার চালানো হয়। প্রতিবার রোলারের মধ্য দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়াম আরও পাতলা, আরও চওড়া এবং আরও লম্বা হতে থাকে। কয়েক সেন্টিমিটার পুরো একটা ইনগট ধীরে ধীরে কয়েক মিলিমিটার বা তারও কম পুরো শীটে পরিণত হয়। অনেক সময় এই শীটের দৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। পরে এগুলো বড় বড় কয়েল আকারে পেঁচিয়ে বিভিন্ন শিল্প কারখানায় পাঠানো হয়।
এই অ্যালুমিনিয়াম শীট থেকেই তৈরি হয় যাত্রীবাহী বিমান, ট্রেন, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, ভবনের জানালা দরজা, বৈদ্যুতিক প্যানেলের ফ্রেম, রান্নাঘরের সরঞ্জাম, কোমল পানীয়র ক্যান এবং আরও অসংখ্য আধুনিক পণ্য। আর এইভাবেই মাটির নিচে লুকিয়ে থাকা সাধারণ লালচে বাদামি বক্সাইট অসংখ্য ধাপ পেরিয়ে রূপ নেয় চকচকে রূপালী অ্যালুমিনিয়ামে।